অগ্নিগর্ভ পরিস্থিতি ক্রমে জটিলতর হচ্ছে বাংলাদেশে। ছাত্র সংঘর্ষ ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশ জুড়ে। কিছুদিন আগে বাংলাদেশে শাহবাগ আন্দোলন নজর কেড়েছিল গোটা দুনিয়ার। সেই আন্দোলন মূলত ছিল 1971 মুক্তিযুদ্ধে বিরোধী রাজাকারদের শাস্তির দাবিতে ওই গণ আন্দোলন পরিচালিত হয়েছিল মৌলবাদী শক্তির বিরুদ্ধে। গত কয়েকদিন ধরে যে ছাত্র আন্দোলনে বাংলাদেশকে ফের উত্তাল হতে দেখা যাচ্ছে, সেখানে অবশ্য শক্তির বিন্যাসটা ভিন্ন। কোটা সংস্কার তথা চাকরিতে সংরক্ষণ নীতির পরিবর্তনের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে, তার নিশানায় শেখ হাসিনা সরকার সহ আওয়ামী লীগও। এখনও পর্যন্ত এই সংঘর্ষে প্রাণ গিয়েছে প্রায় 75 জনের। স্তব্ধ হয়ে গিয়েছে গোটা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা। আন্দোলন ভয়াবহ পর্যায়ে পৌঁছানোর পরেও দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে যুব সমাজের উদ্দেশ্যে বলেন, যারা মুক্তিযোদ্ধা, তা মাথায় রাখতে হবে, তারা তাদের সর্বস্ব ত্যাগ করে, নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। কিন্তু কেন এই যুব সমাজ ও ছাত্র সমাজ বিক্ষোভে সামিল হলো? কেনই বা ছাত্ররা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে? সরকারই বা কেন তাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করছে? সরকারি চাকরির ক্ষেত্রে সংরক্ষণে কারা কত শতাংশ দাবিদার? চলুন আজকের এই ভিডিওয় আমরা বাংলাদেশের বিক্ষোভ সম্বন্ধে বিশদে জানার চেষ্টা করব। যে কোনো দেশে ছাত্র বিক্ষোভের পিছনে থাকে অন্তর্নিহিত কারণ। বাংলাদেশের ক্ষেত্রে এই বিক্ষোভের যে কারণ, তা হলো কোটা সিস্টেম। এই কোটা সিস্টেমের ইতিহাস জানতে গেলে একটু পিছনে ফিরতে হবে আমাদের। 1947 সালের 14ই আগস্ট অবিভক্ত ভারতবর্ষ বিভক্ত হয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তানের ছিল দুটি অংশ, একটি ছিল পশ্চিম পাকিস্তান, অপরটি ছিল পূর্ব পাকিস্তান। বর্তমানে যে স্বাধীন বাংলাদেশ, সেখানে ছিল পূর্ব পাকিস্তান। সেই সময় পশ্চিম পাকিস্তানের সরকার পূর্ব পাকিস্তানের অর্থাৎ আজকের বাংলাদেশের উপর সরকারিভাবে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। 1948 সালে 21শে মার্চ পাকিস্তানের তৎকালীন গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণার তীব্র প্রতিবাদ করে পূর্ব পাকিস্তানের জনগণরা, যার ফলে পাকিস্তান সরকার মিটিং মিছিলের উপর 144 নম্বর ধারা জারি করে। কিন্তু ছাত্র ও জনতা তা মানেননি, যার প্রতিবাদে বাংলাদেশের ছাত্র ও যুব সমাজ ধর্মঘট পালন করে। 1952 সালে 21শে ফেব্রুয়ারি সকাল 10টায় সরকারি নিষেধাজ্ঞা ভঙ্গ করে এই ছাত্ররা মিছিল বার করে। পুলিশ নিরস্ত্র ছাত্রদের উপর আক্রমণ করে। নিহত হয় প্রায় 5 জন ছাত্র, যার ফলে দাবি ওঠে স্বাধীন রাষ্ট্রের। পরবর্তীকালে 1971 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের। আর সেখান থেকেই জন্ম আজকের বিক্ষোভের। তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান 1972-এ এই মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশের গঠনের জন্য জীবন উৎসর্গ করেছিলেন, তাদের 30% সরকারি চাকরিতে সংরক্ষণের কথা ঘোষণা করেছিলেন। 1978 সালে সেই কোটা সুরক্ষিত করা হয় মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য। 2011 সালের সংরক্ষণ দেওয়া হয় তাদের নাতি ও নাতনিদের জন্য। আর তখন থেকেই সংরক্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে বাংলাদেশি পড়ুয়াদের একাংশ। 2024-এ এই কোটা বিরোধী আন্দোলন এর আগেও দেখতে পাওয়া গিয়েছিল, আজ থেকে প্রায় 6 বছর আগে। 2018 সালে এই ধরনের বিক্ষোভ বাংলাদেশে দেখতে পাওয়া গিয়েছিল। 2018 সালে শেখ হাসিনা আন্দোলনকারীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কোটা পদ্ধতি সংস্কার করা হবে। তখন বাংলাদেশ সরকার পুরো কোটা সিস্টেমটাই বাতিল করে দিয়েছিল। তার কারণ, বর্তমানে বাংলাদেশের সরকারি চাকরিতে মোট 56% সংরক্ষণ রয়েছে। তার মধ্যে 30%ই এই মুক্তিযোদ্ধাদের জন্য কোটা, নারীদের জন্য রয়েছে 10% সংরক্ষণ, বাকি 10% রয়েছে জেলা কোটার জন্য, 5% রয়েছে নরীগোষ্ঠীর কোটার জন্য, বাকি 1% রয়েছে প্রতিবন্ধী কোটা। যেহেতু বাংলাদেশ সরকার পুরো কোটা সিস্টেমটাই বাতিল করতে চেয়েছিল 2018-তে, যার ফলে বঞ্চিত হয় প্রতিবন্ধী সহ নারী সংরক্ষিত গোষ্ঠীরা। প্রতিবন্ধী ও নারী গোষ্ঠীরা বাংলাদেশ হাইকোর্টে মামলা দায়ের করে। উল্টো দিকে মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতনিদের একটি দল, তারা হাইকোর্টে মামলা দায়ের করে তাদের পুরনো যে 30% কোটা ফিরে পেতে। 2024 সালে 5ই জুন বাংলাদেশের হাইকোর্টের রায় আসে। হাইকোর্ট রায় দেয় যে বাংলাদেশ সরকার যে কোটা তুলে দিয়েছে তা অনৈতিক এবং পুরনো পদ্ধতি চালু করতে হবে। যার ফলে এই রায় আসার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের যুব সমাজ ও ছাত্র সমাজ আন্দোলন শুরু করে।
এর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যে এই কোটা বিরোধী আন্দোলনে আগুনে ঘি ঢেলে দেয়। বর্তমানে ছাত্র সমাজের মূল দাবি এই 30% যে সরকারি সংরক্ষণ যাতে বন্ধ করা যায় তার ব্যবস্থা করতে হবে। কোটা বিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলন হঠাৎ করে জ্বলে উঠেছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের আন্দোলন দমনের চেষ্টা ঘিরে। আন্দোলনকারীদের আন্দোলন করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ছাত্রলীগ এবং পুলিশ ও প্রশাসন। ছাত্রলীগের নেতারা এই আন্দোলনকারীদের উপর অত্যাচার করছে, বহু ছাত্রছাত্রীদের উপর মারধর করা হচ্ছে, প্রকাশ্যে বুক চিতিয়ে গুলি খাওয়ার ঘটনাও আমরা দেখতে পেয়েছি সংবাদপত্রের মাধ্যমে। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন যে সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছে। সুপ্রিম কোর্ট 7ই আগস্ট পর্যন্ত হাইকোর্টের রায়ের উপরে স্থগিতাদেশ দিয়েছে। একটি ইন্টারেস্টিং তথ্য আপনাদের জানিয়ে রাখি, এই আন্দোলনের সঙ্গে 9এর দশকের ভারতের মণ্ডল কমিশন বিরোধী আন্দোলনের মিল খুঁজে পাওয়া যাচ্ছে। কিন্তু সেই আন্দোলনকে ভাঙার রাজনৈতিক কৌশল হিসাবে তৎকালীন শাসক দল পাল্টা আক্রমণে কিন্তু রাস্তায় যায়নি। এক্ষেত্রে শান্তিপূর্ণ আন্দোলনকে ভয় দেখিয়ে দমিয়ে দিয়ে ছাত্রলীগকে রাস্তায় নামানো আওয়ামী লীগের পক্ষে কার্যত বুমেরাং হয়ে গিয়েছে। দুপক্ষের সংঘর্ষে এই আন্দোলন এখন এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আন্দোলনের চরিত্র ক্রমশই ধ্বংসাত্মক ও রক্তাক্ত রূপ নিচ্ছে। নিশ্চয়ই সুপ্রিম কোর্ট এর রায়ের উপর নজর থাকবে গোটা বাংলাদেশ সহ সারা বিশ্বের। আশা করা যায় উচ্চ আদালত এমন কোনো রায় দেবে যাতে এই বিক্ষোভ বন্ধ হয়ে যায়। আপনাদের মতে কি হওয়া উচিত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ।